হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো আমাদের কি বাজার হয়েছে। এই দেখো আমি এই জামাটাকে মার দিয়েছি, এটা চুড়িদারের জামা মার দিয়ে ইস্ত্রি করতে নিয়েছি। এবার আমার ছেলে কলেজ থেকে এসে জামা কাপড় ছাড়ছে না, খাচ্ছে না, পড়ছে না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমরা সকালে খাবার নিয়ে বসে পড়েছি। এটা আমার বড় ছেলের খাবার, রুটি, চিলি সয়া, আলু চোখা। আর ছোট ছেলে আর আমার জন্য হচ্ছে আলু চোখা, ডাল ভাত। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তোমরাও খেতে শুরু করো। এখন তবে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ও আমাদের কি বাজার হয়েছে। শিম, তার সাথে বেগুন, কড়াইশুঁটি, পাকা টমেটো, লাল গাজর, কাঁচা লঙ্কা, কুমড়ো, ফুলকপি হয়ে গেছে। তারপরে এটাকে মার দিয়েছি, এটা চুড়িদারের জামা মার দিয়ে ইস্ত্রি করতে নিয়েছি। এবার আমার ছেলে কলেজ থেকে এসে জামা কাপড় ছাড়ছে না, খাচ্ছে না, করছে না বলে আমি ওর দিকে নজর দিতে গিয়ে আমি যে ইস্ত্রিটা কারেন্টে থাকা অবস্থায় এর উপর চাপিয়ে রেখেছি, আমার আর মনে নেই। পোড়া গন্ধ পেয়ে ঘরে এসে দেখে এই যে ইস্ত্রি দেখো পুরো পুড়ে এগুলো ছিঁড়ে কি অবস্থা দেখো, সব নষ্ট হয়ে গেছে। এবার আমি একটা ভেবে রেখেছি যে এইটা খুলে রাখবো, খুলে রেখে এই কাপড় যদি পাই, এই রঙের কাপড় কিনে চুড়িদারটা তৈরি করিয়ে এগুলো সেট করব। কেননা চুড়িদারের প্যান্টটা ওড়নাটা খুব সুন্দর, বুঝেছো? এটা মায়া ত্যাগ করতে আমি পারছি না, এটা তো আর পরা যাবে না, কিন্তু এর মতনই আবার করে নেব। ডিজাইনটা অন্য রাখবো। এই যে ডিজাইনটা দেখো, কষ্ট লাগে না? তোমরাই বলো। ছিঁড়ছে দেখো, দেখো দেখো, এই টানছি দেখো, ছিঁড়ছে দেখো, কি অবস্থা দেখো। ঠিক আছে, চলো এবার অন্য কাজে হাত দিই। এটা নিয়ে তো মন খারাপ করে বসে থাকলে হবে না, আমাকে অন্যান্য কাজও করতে হবে। আর দেখো মুড়ি সুড়ি দিয়ে নিয়েছি, দেখো এই হাউস কোটটা পরে নিয়েছি শীতের, এই দেখো টুপি দিয়ে মুড়ি নিয়েছি, প্রচন্ড ঠান্ডা। চলো, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এগুলো ফাটে গেছে। এই নাইটিটা নিচটা ফোল্ড করে সেলাই করছি। টেবিল যতটা বেড়েছি পরিষ্কার করে নিয়েছি। এই বিছানাটাও গোছানো হয়ে গেছে। এদিকটা দেখো, এদিকটাও মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। ভাড়া বাড়ি তো, আর যে একটা আলমারি কিনবো তারও উপায় নেই, কিছু জামা কাপড় আমাকে এরকম করে রাখতে হয়। দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর কতগুলো ব্যাগ কেচেছি, আরো দুটো ব্যাগ ভিজিয়ে রেখে দিয়েছি বাথরুমে, ওইগুলো কেচে নেব। এই মেরুদণ্ডে ব্যথা নিয়েই করছি, মাঝে মাঝে বেল্ট পরছি। নোংরা জিনিসটা আমার ভালো লাগে না। ঘরেও দেখবে কতগুলো জামা কাপড় মেলা। এই দেখো, বাইরে জায়গা হয়নি বলে দেখো ঘরেও জামা কাপড় মেলে রেখেছি। দেখো কত জামা কাপড় মেলা। এই দেখো, দেখেছ? এত জামা কাপড় হয় আমাদের। মেশিনেই এখন কাচ্ছি, কারণ আমার মেরুদণ্ডে ব্যথা, কিছু করার নেই। দেখো আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষের দিন, তাই এটা হচ্ছে প্যাকেটের পাউডার ধোকা আর কি। এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা, নুন আর চিনি দিয়ে উষ্ণ জলে দিয়ে একটা নাড়া করছি। নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো শুকনো হলে তারপরে এটা একটা ডিশে বা থালায় তেল দিয়ে, তেল মাখিয়ে আর কি এটাকে নামিয়ে দিতে হবে। তোমাদের সেটা সবাই জানো, তোমরাও সেরকম করেই করে থাকো নিশ্চয়ই, এরকম করেই করে। আবার বলছি কি, যাই হোক, এবার এটাকে ডিশে নামাবো। নরম হয়ে গেছে, দেখো একটু ময়দা ছড়িয়ে দিলাম, কারণ এটা বড্ড নরম হয়ে গেছে, তার যা দেখতে পাচ্ছি।
দেখো কড়াইয়ের অবস্থা, দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে প্রচণ্ড। এবার তুলতে হবে ধোকা দিই। ভাজি ভাজি ডাল তো হয়েই গেছে, ধোকার ডাল না, ডাল আছে, একটা চচ্চড়ি বা ভাজা, ভাজা খুব একটা আমি করি না, কেন আমার লিভারের প্রবলেম আছে তো, সহজে করি না। যখন আর কোনো উপায় না থাকে তখন করি, তাছাড়া করি না। এরকম করে করে দিতে হচ্ছে, দেখো। দেখো এটাকে একটু কেটে দেবো। সে বেশিক্ষণ থাকলে এটা শক্ত হয়ে যাবে, কিন্তু আমার সময় নেই, বেলা হয়ে। এই দেখো ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মুগ ডাল হচ্ছে রান্না, আর এদিকে দেখো ধোকার যে ডালনা করবো সেই তরকারিটা কষানো হচ্ছে। ফোনটা কষিয়ে নিই। আর এদিকে দেখো ফুলকপি ভাজা করবো। এই হচ্ছে দুপুরের রান্না। দেখো আমার গ্যাস পুড়িয়ে গেছে, কি করব, রাইস কুকারে ধোকার ডালনার তরকারিটা বসিয়ে দিয়েছে, কিন্তু ফুলকপি ভাজাতের মধ্যে করতে পারবো না। দেখা যাক, হাজব্যান্ডে আসা অপেক্ষা করতে হবে, আসবে তারপরে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে, তারপরে ফুলকপি ভাজাটা করবো। ততক্ষণ অন্যান্য কাজ করে নিই, এর মধ্যেই হোক এটা। চলো, সিলিন্ডার তো টানা ক্ষমতা নেই, ওটা হয়ে যাক, তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে ট্রাই করবো ফুলকপি ভাজাটা, পরিষ্কার করে নিয়ে ট্রাই করবো কি হচ্ছে, কেমন হবে জানি না, ট্রাই হচ্ছে। দেখো নুন দিয়ে দিলাম, দেখি কতটা কি হয়, দেখি, কোনোদিন করিনি এরকম, এখন ঠেকায় পড়ে এইসব ট্রাই হচ্ছে, বুঝেছ? জানি না কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবো কিনা জানি না, ভয়ও পাচ্ছি আবার ট্রাইও করছি, সবই করছি, দেখা যাক কি হয়। ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো, হতে থাক, আমি ঘর মুছতে থাকি। এই দেখো আমি ঘর মুছতে থাকি। সামনে অনেক দিন পরে আসলাম, আমার আশাই হয় না তোমাদের সামনে কিছু তোমাদের সাথে কথা শেয়ার করি। 28 তারিখে আমরা নৈহাটি গিয়েছিলাম, নৈহাটিতে আমার শ্বশুর বাড়ি আর কি, এদের আমার হাজব্যান্ডের আর কি, মানে আমার শ্বশুর মশাইয়ের খুড়তুতো ভাইদের বাড়ি, ঠিক আছে, সেখানে গিয়েছিলাম। কেননা ওখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ এসব দেখতে যাব করে, আমার বড় ছেলে অনেক দিন ধরে আবদার, আর একই সাথে আমি এই প্রথম ওই শ্বশুরবাড়িতে গেলাম, একই সাথে ওখানে ঘোরাও হবে, আর তোমার ব্যান্ডেল চার্চের দিকেও যাওয়া হবে, মানে রথ দেখা কলা বেচা আর কি বলতে পারো। এবার আমার ছোট ছেলের শরীরটা খারাপই ছিল, তা সত্ত্বেও বললো ঠিক আছে আমি যাবো, একটু শরীরটা ভালো লাগাতে ওখানে গেলাম। গিয়ে আমরা 29 তারিখে ব্যান্ডেল চার্চ এগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম, টোটো একটা রিজার্ভ করে। তোমাদের এখনো সেগুলো দেখা হয়নি, ছবি তুলে রেখেছি কিছু কিছু, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখি সময় করে ওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সেই রাত্রেই আবার মানে এত ঠান্ডা লেগে গেছে ওখানে, এত ফাঁকা জায়গা, রাস্তা এত বাজে, এত ঝাঁকুনি খেয়েছি আমরা, তারপরে এত ঠান্ডা লেগে গেছে আমার, আর আমার ছোট ছেলে প্রচন্ড ঠান্ডার ধাঁচ, আর আগের থেকে একটু ঠান্ডা লাগাও ছিল। তারপরে আমাদের দুজনের রাত্রে ধুম জ্বর,
প্রচণ্ড শরীর খারাপ। পরের দিনকে যাই হোক আমরা দুপুরবেলা ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। আর আজকে তোমাদের সাথে আর পরে আর কিছু শেয়ার করা হয়নি, মানে আমি আর ভিডিও করতে পারিনি, বেলাও হয়ে গেছিলো অনেকটা। তারপরে আমার ব্যথা ট্যাথাও করছিল, ওই জন্য রান্নাবান্না তোমাদের দেখাতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। ঠিক আছে, এই আর কি, এই তোমাদের সাথে বলার ছিল। তা এখন আসি, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখি কালকে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি কিনা। আজকে ভিডিওটা কখন তোমাদের কাছে যাবে সেটাও জানি না, কেন আমার একটু ফোনে গন্ডগোলও হচ্ছে। তারপরে আমার ছোট ছেলে শরীরটা ভালো না, তো ওর ওর উপর নির্ভর করেই আমাকে ভিডিওটা বানাতে হয়। কাজে সেভাবে সবসময় ছাড়তেও পারছি না আমি, কেন এখনো শিখে উঠতে পারিনি, মানে আমার শেখার খুব একটা বলতে পারো ইচ্ছেও নেই, আর সময় নেই। যখন সময় পাই আর ইচ্ছে করে না যেগুলো শিখি বসে। যাই হোক, এখন রাখছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা। তোমাদের সামনে অনেক দিন পরে আসলাম, আমার আশাই হয় না তোমাদের সামনে কিছু তোমাদের সাথে কথা শেয়ার করি। 28 তারিখে আমরা নৈহাটি গিয়েছিলাম। নৈহাটিতে আমার শ্বশুর বাড়ি আর কি, এদের আমার হাজব্যান্ডের আর কি, মানে আমার শ্বশুর মশাইয়ের খুড়তুতো ভাইদের বাড়ি। ঠিক আছে, সেখানে গিয়েছিলাম, কেননা ওখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ এসব দেখতে যাব করে, আমার বড় ছেলে অনেক দিন ধরে আবদার। আর একই সাথে আমি এই প্রথম ওই শ্বশুরবাড়িতে গেলাম। একই সাথে ওখানে ঘোরাও হবে, আর তোমার ব্যান্ডেল চার্চের দিকেও যাওয়া হবে, মানে রথ দেখা, কলা বেচা আর কি বলতে পারো। এবার আমার ছোট ছেলের শরীরটা খারাপই ছিল, তা সত্ত্বেও ও বললো ঠিক আছে আমি যাবো, একটু শরীরটা ভালো লাগাতে। ওখানে গেলাম, গিয়ে আমরা 29 তারিখে ব্যান্ডেল চার্চ এগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম, টোটো একটা রিজার্ভ করে। তোমাদের এখনো সেগুলো দেখা হয়নি, ছবি তুলে রেখেছি কিছু কিছু, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখি সময় করে ওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সেই রাত্রেই আবার এত ঠান্ডা লেগে গেছে ওখানে, এত ফাঁকা জায়গা, রাস্তা এত বাজে, এত ঝাঁকুনি খেয়েছি আমরা। তারপরে এত ঠান্ডা লেগে গেছে আমার, আর আমার ছোট ছেলে প্রচণ্ড ঠান্ডার ধাঁচ, আর আগের থেকে একটু ঠান্ডা লাগাও ছিল। তারপরে আমাদের দুজনের রাত্রে ধুম জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। পরের দিনকে যাই হোক আমরা দুপুরবেলা ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। আর আজকে তোমাদের সাথে আর পরে আর কিছু শেয়ার করা হয়নি, মানে আমি আর ভিডিও করতে পারিনি, বেলাও হয়ে গেছিলো অনেকটা। তারপরে আমার ব্যথা ট্যাথাও করছিল, ওই জন্য রান্নাবান্না তোমাদের দেখাতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। ঠিক আছে, এই আর কি, এই তোমাদের সাথে বলার ছিল। তা এখন আসি, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখি কালকে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি কিনা। আজকে ভিডিওটা কখন তোমাদের কাছে যাবে সেটাও জানি না, কেন আমার একটু ফোনে গন্ডগোলও হচ্ছে। তারপরে আমার ছোট ছেলে শরীরটা ভালো না, তো ওর ওর উপর নির্ভর করেই আমাকে ভিডিওটা বানাতে হয়। কাজে সেভাবে সবসময় ছাড়তেও পারছি না আমি, কেন এখনো শিখে উঠতে পারিনি, মানে আমার শেখার খুব একটা বলতে পারো ইচ্ছেও নেই, আর সময় নেই। যখন সময় পাই আর ইচ্ছে করে না যেগুলো শিখি বসে। যাই হোক, এখন রাখছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।